নিজে ঢাকনা খুলে লেডরে পাইবি ঢোকায় আমার বন্ধ যত ছিল কি হলো আমার বন্ধ যত ছিল সব দিল শুকায় রে পাইবি ঢোকায় ও বাতলো নিজে ঢাকনা খুলে লিডরে পাইবি ঢোকায় নিজে ঢাকনা খুলে লিডরে পাইবি ঢোকায় সকাল সকাল আমি পৌঁছে গেলি অনেক জলদি বাসেছিলি ঘরের নেয় তো ফোটাই গেল বাবা মানে কুয়াশা তারা বলতেই পাইনি মনে করতে আমি ধারে আছে ভিতরে ভিতরে অনেক সকাল হয়ে গেছে বাবা বলি কেমন হে বলি ভালো আছো না ঠান্ডাটা কেমন না তেমন তো লাগে নাই হালকা সেটাই বলছে ঠান্ডা নাই বলতেই বুঝাই কি বলবো বাবা আমি তো মাছ ধরতে চলে এসছি আমার সমস্যা দামা আছে তো এমন করে নি বাপ ঘরের লেগে সময় বাইরে আস্তে আস্তে কোথায় যাবো পেছন যাই মানে নিজা বুঝে দেয় বাবা তবে তোর মন্ত্র তো হচ্ছে জানো কেমন সারাদিন বিড়ির গন্ধ পাই যাবো কোথাও তাকে দেখে গল্প করে ভুলে থাকবে বা দুধ শান্তি আর দেখতে দেখি বা হাঁটাই তার কথা তো ভালোই তাহলে কি তাই কোনো মাছ ধরা হবে আমাকে যাতে হবো বাবা ঘর দিকে বলি দেবো কি বাবা আমি তো রং সাইড ঢুকে গেলি বাবা না 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 এদিকে সকল কমিটির মেয়ে বলছে বাবা আমাকে দেখতে হবে সারা ধর্মের লম্বা ফুটে বাবা বলি কোন দিকে আছে রে বাবা কোনো আওয়াজে বেঁচে বাবা না না এই বাদ দিকে দেখতে এই বড় বাদ দিকে এই প্রত্যেকটা বাদ দেখতে পাইছি এগিয়ে দিতে হবে তাহলে একটা কোনো সময় আস্তায় মাইলে ঘর দিকে যায় বলি কোন দিকে আছে ও বাপ সবাই মরা যাবে বাপ বলি হ্যাঁ সারা বড় ভাই তুই একটা দিন কেন বলিস হ্যাঁ বলবে তোমার রাস্তা থাকতে যাও সবাই আমার কোমরটা জিনিস বলো না ও বাপ সেদিন কারা খুলে দেখতে চাই বুঝি না একটা কারাই আমাকে এমন কোমরটা দিকে ধরিয়ে সারা কোমর তো ঘুরে পাইনি বুঝি না কারণ সবটার সময় যত ইঞ্জেকশন দিতে হয়েছে আর সেই কোমরটা জিনিস হয়েছে বলো নাই ও বাপ তোর সঙ্গে ঝোঁক মারি জ্বালা বোঝাবো বাপ ঠিক আছে ছোট ভাই ভাই ক্ষমা করে দিলি বুঝলি না যা পরিচয় করেছি আর আগে থেকে কোনোদিন করিস না তবে রেডি করিস তাহলে মা ধরতে হবে শুরু কর Oh!
ধানের হাতে দেবে না, ধানের চিন্তিত কোনো ধানের চিন্তি সবসময় পাওয়া যাবে। এরে আম খাইলে ঘিরে যাচ্ছে না নয়, এই সারা অজবটা মহার সঙ্গে করতে হয়ে গেছে বাবা। সারা ঘাসে ভর্তি যে তোমার, ও কি বলবো, এই সারা আসবার সময় তাকে দেখে পয়সা দিব বাবা। আজ বেকার হয়ে গেল টানা টানা, তার বদলে বুঝতে যাও কোনো বুঝতে এ মা তোর সারা সারা বাস্তব নয়, সেদের সাথে কাজ পোকাও নয়। হ্যাঁ ও হো হো ছেলে না আজ আর হবে না, বুঝলি না, চল চল ঘটি যেতে হবে, বেকার হয়ে গেল সারা তার দেখে পয়সা দিব মা। হবে না তো আজকে ঘটি যাবো, কালকে ঘরে আসবো, বুঝলি না, চল ঘটি যাবো, জানি করবো না। পরে চিন্তা ওই দেখো নদীতে দাঁড়িয়ে মাছ ধরছে, আমি যাই যাদের কাছে একটি মাছ নিয়ে আসবো। শুনেছি পোড়া মাছ খেলে শরীর থেকে শরীর ত্যাগ করে, এই স্বামী তাই যা স্বামী তুমি তাড়াতাড়ি মাছ নিয়ে এসো। ও জানিয়া ভাই, জানিয়া ভাই, ও জানিয়া ভাই, শোনো আমার একটি মাছ দেবে। ওহো রাম 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 রাম, কি বলবো হে, সব করে ধরে হাতে খুঁজে দিয়ে আমরাকে কি বলবো, দুঃখের কথা, মাছ তো ধরে কথা বুঝে তো, তাকেও বুঝো না, আমরা একটা টুরিকে ভোলা কথা পারি নাই, সেই পরে তোকে আমরা ঘর থেকে ঘুরে আসি, ঘুরে যাই হবে কাজকে আসবো না। জানিয়ে ভাই তোমরা কথা বলো না, তোমরা আবার চেষ্টা করে দেখো, মাছ কিছু না কিছু তো হবেই। এই দামু এটা কিন্তু ঠিকই বলেছে, বুঝলি তো, সোজা যদি ঘর থেকে যায় কত কাটিয়ে ঘর ঢুকতে দিয়ে বুঝেছে অত লেভেলে এই না হলে আবার খেয়াল রাখ, কেমন অতটা শুরু করে দেবে না। ওই লোকটা যাই না বলে সব আমার হয়ে গেল, তো বলছি লোকটা মানুষরা ভুল করে বাবা, খেলা দেবী যাওয়া কোনো বুঝলি অত ঠিক আছে ডাকছি বলতে গেলে। হে এবার শুনে নাও, আইসো আইসো, বলছি কত লাগে না, একটা মাত্র লাগেছে। হ্যাঁ না, এই যে আমরা খাড়া করবো কেমন, তুমি খাড়া নিয়ে যাবো, আমরা খাড়া নিয়ে যাবো, কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করো, আমরা হাত ধরে নিবো, তুমি যে গোটা নিয়ে নাও। হ্যাঁ যাবো বা প্রতি করে আনন্দ ভাবে খাবে দাম না, আমরা ঘর থেকে চললে। হ্যাঁ এই দেখো আমি যাদের কাছ থেকে মাছ নিচ্ছি, এই মাছগুলো তাড়াতাড়ি পুড়িয়ে নিয়ে এসো। স্বামী আমি তাই যাচ্ছি স্বামী, ততক্ষণ তুমি একটু বিশ্রাম করো। এই নাও, এই নাও চিন্তা, তুমি তাড়াতাড়ি পুড়িয়ে নিয়ে এসো। তাই মাননীয় দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, চিন্তা যদি মাছ ফলাতে গেলেন, ওই পোড়া মাছে নবনী নেমেছিল, নবনী মাখা পোড়া মাছ পুকুর হতে নেমেছিল। চিন্তা দেবী যাই না পুকুর হতে নেমেছিল, ধুতে ধুতে তার হাত থেকে পালিয়ে যায়। তাই চিন্তা দেবী কাঁদতে কাঁদতে স্বামীর কাছে ছুটে আসছে। স্বামী স্বামী তোমার কি হয়েছে? তোমার চোখে
চোখে জল কেন? তুমি আমায় খুলে বলো, তোমার কি হয়েছে? ওগো স্বামী, স্বামী গো, আমি তোমাকে পোড়া মাছ খাওয়াতে পারলাম না স্বামী, আমি তোমাকে পোড়া মাছ খাওয়াতে পারলাম না গো। ওই পোড়া মাছের নমরি লেগেছিল, আমি যাই না পুকুর ধুতে নেমেছিলাম, ধুতে ধুতে আমার হাত থেকে পালিয়ে গেল। ওরে চিন্তা, উঠো চিন্তা, তুমি আর কেন না, এ হলো আমাদের ভাগ্যের বিড়ম্বনা, এ হলো শরীর ছিল না। ওরে চিন্তা, চলো আমরা রাজ্য পরিত্যাগ করে আমরা অনেক দূরে চলে যাবো, যেখানে শনি আমাদের কিছুতেই